সেটা হচ্ছে যাদের মানে রাইস কয়েনের শখ আছে তাদের কাজ পরবর্তীতে আসলে এক টেস্টে তো মাল চলে না, ২টা টেস্টে চলেছিল, কিন্তু ৩য় নম্বরে চাইলেও ফুটেজ মানে রাইস কেটেছিল, এই কয়েনই রাইস কেটেছিল। তাই আমি আপনাদেরকে বলছি যে এই কয়েনটা এটার দামের কোনো নির্ধারণ করা যাবে না। আপনাকে ছোটোভাবে একটা আমি আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে যে আপনার ছোটোখাটো একটা মানে বাড়ি গাড়ি কেনার মতো টাকা দিতেও পারে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের জানকারি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার একটি প্লিজ বিডি নিউজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন। হাই বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে একটা নতুন কয়েন নিয়ে হাজির হয়েছি। ব্রিটিশ ইন্ডিয়ার সবচাইতে মানে ব্রিটিশ ইন্ডিয়া কোয়ার্টার আনার ভিতরে সবচাইতে রেয়ার এবং দামি একটা কয়েন। কোয়ার্টার আনার ভিতরে সবচাইতে দামি কিন্তু এটাই, মানে এর সাথে দামি কিন্তু কয়েন আর কোনো ব্রিটিশ ইন্ডিয়ার ছোটো কয়েনের ভিতরে নাইকো। তো এই হচ্ছে আমার কালেকশন। সমস্ত কালেকশনগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং সবথেকে দামি কয়েন যেটা সেটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। কয়েনগুলো কিন্তু এভাবে যত্ন করে রাখাটাই ভালো, যাতে এটা আমি রেখেছি এভাবে, মানে এর ভিতরে কিন্তু বাতাস টাতাস ঢুকবে না। আর বাতাস ঢুকতে না পারার কারণে যে কয়েনের ভিতরে একটা সবুজ সবুজ দাগ পড়ে যায়, এই দাগটা কিন্তু পড়ার সম্ভাবনা কম থাকে। যদিও আরও ভালো কোনো প্যাকেট আপনাদের কাছে থাকে তো অবশ্যই ওইভাবে কালেকশন করবেন, মানে সুন্দর করে রাখার চেষ্টা করবেন। এই যে বন্ধু একটা কয়েন, একটা 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 এটা কিন্তু ছোটো কয়েন। ছোটো কয়েন হলেও এটা কিন্তু খুব খারাপ না, এটারও মোটামুটি দাম ভালোই আছে। আসলে কয়েনের দাম তো নির্ধারণ করা হয় যে আপনার মানে লিখে কেটা কত টাকাতে নেবে এই এর উপরে নির্ধারণ করা হয়, মানে আপনার প্রয়োজন আপনি কত টাকা দিয়ে কিনতে পারেন, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। কয়েনগুলো কিন্তু খুব ফাইন কন্ডিশনের ভিতরে আছে। দেখেন মানে লেখা টাকাগুলো কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে, 1942 সাল। এটা হচ্ছে সপ্তম জজ, মানে সপ্তম রাজাকে এটাকে বলা হয়। কয়েনগুলো কিন্তু কন্ডিশন বেশ ভালো, মানে এরকম যত যত সুন্দর কয়েন হবে তত বেশি কিন্তু দাম হবে, কারণ 1940 থেকে 40 সাল থেকে এখন পর্যন্ত এতদিন পর্যন্ত কয়েনগুলো খুব সেফ এবং খুব ভালো সুন্দর রাখাটাই কিন্তু সবচেয়ে বড় রিস্কের বিষয়। যে কারণে এখনও কিন্তু এত এত সুন্দর কয়েনটা থাকার কারণে কিন্তু এই কয়েনটার আমি বেশ বাজার মূল্য পাবো না এমনটা না, প্রায় দেখা যাচ্ছে 200-300 টাকা দাম এমনি পাওয়া যাবে। এই যে এটাও 1936 সাল, এটাও কিন্তু খুব সুন্দর একটা কয়েন। ব্রিটিশ ইন্ডিয়া 1936 সাল কয়েন, লেখা আছে 1 রুপি কোয়ার্টার আনা ইন্ডিয়া। ষষ্ঠ জজ, মানে 6 নম্বর রাজা এটাকে বলা হয়। তো 1940 এই কয়েনটাও কিন্তু বেশ সুন্দর, মানে প্রায় নতুনের মতোই, মানে এটাকে কিন্তু কন্ডিশন হিসাবে ইউএনসি কন্ডিশন বলা হয়। দেখেন কত সুন্দর শেপ এবং কত সুন্দর শার্প, এত সুন্দর কয়েন কিন্তু এখনকার সময় পাওয়াটা বেশ দুর্লভ একটা বিষয়, কারণ বয়স যেহেতু অনেক হয়ে গেছে আমার কাছে, কিন্তু মানে এগুলো আমার কালেকশনে ছিল, এগুলো তেমন খুব একটা ভালো কিন্তু না। এটাও হচ্ছে 1920 সালের কয়েন, 1920 সালের কয়েন। এটা কিন্তু এক্সট্রা ফাইন কন্ডিশন আছে, এটা কিন্তু খুব ভালো কন্ডিশনের ভেতরে নাইকো, মানে এই কয়েনের বাজার মূল্য তেমন খুব একটা বেশি কেউই দিবে না, কারণ এটা কালেকশন করার মতন কয়েন কিন্তু না। কারণ যদিও কয়েন দেখতে ভালো না হলে তো আপনার অবশ্যই কালেকশন কেউ করতে যাবে না। এটা হচ্ছে 1935 সাল, সাল হিসাবে কিন্তু এই কয়েনটা বেশ ভ্যালু আছে, খুব খারাপ দাম না। এই কয়েনটা বেশ শার্প আছে, মানে ভেরি ফাইন কন্ডিশনের ভিতরে কিন্তু আমার এই কয়েনটা আছে। তো আপনাদের যাদের কাছে আছে অবশ্যই কয়েনগুলো ভালোভাবে রাখার চেষ্টা করবেন, ভোলা তো যায় না। ভবিষ্যতে যে কোনো মুহূর্তে কিন্তু বাংলাদেশে কয়েন এক্সিবিশন হতেও পারে, আর যদি বাংলাদেশে কয়েন এক্সিবিশন হতে পারে তখন কিন্তু আপনারা কয়েনের মূল্য পাবেন। দেখেন ছোটো কয়েন হিসাবেও কিন্তু এই কয়েনটা খুব ভালো একটা কন্ডিশনের ভিতরে আছে, মানে এটা হচ্ছে 1/2 আনা, 1/2 আনা, মানে কোয়ার্টার আনার হাফ, কোয়ার্টার আনার হাফ ভাগ এটা ধরা হয়। আর এবার আমি আপনাদেরকে
দেখাতে চলেছি মানে আমার জানার ভিতরে সবচাইতে বেশ দামি একটা কয়েন। এটা আপনারা ইন্ডিয়ার যারা ভিডিও আছে, যেহেতু এটার মূল্য কিন্তু ইন্ডিয়াতেই আছে, বাংলাদেশের মূল্য হিসাবে এগুলো তেমন খুব একটা মূল্যবান এখনও হয়নি, কারণ বাংলাদেশে যেহেতু এক্সিবিশন এখনও নাই, সেহেতু বাংলাদেশে এগুলার মূল্য তেমন এখনও দেওয়া হয়নি। মানে আমরা বাঙালি হিসাবে এই কয়েনটাকে কিন্তু নাড়া বাচ্চা কয়েন বলেই জানি। আগেকার মুরব্বীরা কিন্তু এটাকে নাড়া বাচ্চাই বলতো, কারণ এই বাচ্চার মাথায় কোনো চুল টুল না থাকার কারণে এটাকে নাড়া বাচ্চা বলা হয়, এবং মুকুটও নাই। তো এই কয়েনটা কিন্তু আমি মানে আপনাদেরকে দেখাতে চাই, সেইটাই এই কয়েনটাই। এই কয়েনটার কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যাদের মানে রাইস কয়েনের শখ আছে, তাদের কাজ বা চিনিকলা কয়েনের যাদের মানে এই পথে যারা বেড়ান, তাদের তাদের উদ্দেশ্যে বলছি আমি, এই কয়েনটাতে কিন্তু একটা কাজ হয়। যদি আপনাদের কারো কাছে থাকে, দেখবেন এই কয়েনটাতে কিন্তু ভুটি ফাটে। মানে এই কয়েনটা পানিতে আপনারা রাখবেন, রাখার পরে এটা কিন্তু আসলে গরমের সময় হওয়া লাগবে, কারণ শীতের সময় এত বড় ঠান্ডার ভিতরে কিন্তু আসলে এটা সম্ভব না। তো এই কয়েনটাতেও কিন্তু এই কাজটা আমার রেখেছিল, প্লাস কয়েনের বেশ কিছু দামও উঠেছিল, কিন্তু পরবর্তীতে আসলে এক টেস্টে তো মাল চলে না, দুইটা টেস্টে চলেছিল, কিন্তু তৃতীয় নম্বর টেস্টে আর চলেনি, যে কারণে কয়েনের বাজার মূল্যটা আমি তেমনভাবে পাইনি। আর তাছাড়াও যখন আমার কাছে এই কয়েনটা আমি বিক্রি করতে দিয়েছিল, তখন কিন্তু 20,000 টাকার মতো দাম বলেছিল, কিন্তু মানে ওই করোনার ভিতরে, মানে তখন কিন্তু করোনার প্রথম সূচনা হয়, আর করোনার প্রথম সূচনা হওয়ার কারণে কিন্তু কয়েনটা পরবর্তীতে আমি আর বিক্রি করতে পারিনি, কারণ যে লোক নিতে যাচ্ছিল এবং যে বায়ারা এসেছিল, তারা কিন্তু অবশ্যই মানে ওই সময় করোনার কারণে বাংলাদেশ থেকে চলে গেছিলো, যে কারণে কয়েনটা মানে তাদের হাত পর্যন্ত তা পৌঁছায়নি। তবে এই কয়েনে কিন্তু ভুটি ফাটে বলতে গেলে আপনি যখন পানিতে কয়েনটা ছেড়ে দেবেন ভালোভাবে ধুয়ে, কোনো একটা ওয়ান টাইম গ্লাসের ভিতর নেবেন, নিয়ে যখন একটু মানে গরমের তাপটা বেশি পড়া লাগবে, তখন কিন্তু এই কাজটা আসলে হবে না। পানির ভিতর নেবেন, নিয়ে দেখবেন যে কয়েনটা আপনি ছুঁয়ে দেবেন, দেখবেন কয়েনের গায়ে ভুটি ছেড়ে যাবে, মানে ছোটো ছোটো ভুটি আসবে, আর ভুটি আসার পরে ভুটিটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। তো এরকম ধরনের কাজ একটা আমার এই কয়েনে ছিল। প্লাস মানে একটা কবিরাজের কাজ থাকার কারণে কয়েনটা কিন্তু শুদ্ধিকরণ করার পরে দেখা যাচ্ছিল কয়েনে কিন্তু দু একটা চাইলেও ফুটেজ মানে রাইস কেটেছিল, এই কয়েনই রাইস কেটেছিল। তাই আমি আপনাদেরকে বলছি যে এই কয়েনটা কিন্তু এমনিতেও ইন্ডিয়ার বাজার হিসাবে বাজার মূল্য 20,000 টাকা। আমার কাছে যে কয়েনটা মানে কন্ডিশন আছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় এই কয়েনটার দামই আপনার 1,000-200 টাকা ধরেই দাম, আর ইন্ডিয়ার বাজারে এটাই দাম। তো যদি কাল আপনাদের এই মানে যদি রাইস কিংবা চিনি গলা কিংবা দেখা যাচ্ছে ভুটি ফাটা যদি মাল হয়, তাহলে কিন্তু এটার দামের কোনো নির্ধারণ করা যাবে না। আপনাকে ছোটোভাবে একটা আমি আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে যে আপনার ছোটোখাটো একটা মানে বাড়ি গাড়ি কেনার মতো টাকা দিতেও পারে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের জানকারি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার এনটিক বিডি নিউজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন।